নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫। বিষয় বাংলা, পূর্ণমান ৪০, সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। তোমাদের প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের মান ১ নম্বরে পড়ে সবার আগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। নোটে কাজটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা। রাধারানীর মা আপিল করেছিলেন প্রিভি কাউন্সিলে। নব নব সৃষ্টি কাব্যাংশে কোন ভাষাকে কবি আত্মনির্ভরশীল ভাষা বলেছেন? সংস্কৃত ভাষাকে। সংস্কৃতে উপসর্গের সংখ্যা কয়টি? ২০টি। সূর্য কী শব্দ? তৎসম শব্দ। কোন উপসর্গ ধাতুর নতুন অর্থ সৃষ্টি করে? সংস্কৃত উপসর্গ। নেক্সট পর্বে তোমাদের রয়েছে বাংলার নীল সন্ধ্যা কবির কাছে আসে কেশবতী কন্যার মতো। অসমাপিকা ক্রিয়ার প্রাধান্য কোন ক্রিয়ায় আছে? যৌগিক ক্রিয়ায়। লাউ মোচা থেকে কোন সময় ফুল দুলছে? সন্ধে বেলায়। কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো ঢেউয়ে ডুবে গেছে। কোন সাগরে? গঙ্গা সাগরে। নারীকুলে রত্নবিশেষ বলা হয় মিসেস সেভিয়ারকে। ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে গঠিত হয় পদ। অফিস পাড়া কী ধরনের শব্দ? মিশ্র শব্দ। সাপেক্ষ সর্বনামের উদাহরণ হলো যিনি আর তিনি। নেক্সট রয়েছে বর্তমান যুগে কোন দুই ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল নয়? বাংলা এবং সংস্কৃত। যোগরূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। মিশ্র শব্দ কাকে বলে? উদাহরণ দাও। পদান্বয়ী অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। এবং সাপেক্ষ সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। তোমরা এই 4টে প্রশ্ন খুব ভালো করেই পড়বে। পঙ্কজ শব্দটি যোগরূঢ় শব্দ কেন? এছাড়াও রয়েছে পঙ্গু ক্রিয়া কাকে বলে? এই দুটি সব প্রশ্নও তোমরা খুব ভালো করে পড়ে রাখবে তোমাদের 1 নম্বরের কোশ্চেনের জন্য। নেক্সট তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান 3 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করেছি, এগুলো খুব ভালো করে তোমরা করবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর বিবাহ না দিতে পারার কারণ আলোচনা করো। মা এখন কি হবে উক্তিটির বক্তাকে? কখন সে এই কথাগুলি বলেছিল? নেক্সট রয়েছে কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশে নারী কল্যাণের জন্য মিস নোবেলকে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে বলে স্বামীজি ধারণা করেছিলেন? অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল? নেক্সট তোমাদের রয়েছে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি যথার্থতা আলোচনা করো। নেক্সট রয়েছে সংস্কৃত ভাষা কেন আত্মনির্ভরশীল? বাংলা ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়? এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট। এবারে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কোন খেয়া এবং লাইনটির তাৎপর্য বুঝিয়ে দাও। সোনার মুকুট কত ফুটে আর চুটে। সোনার মুকুট বলতে কী বোঝানো হয়েছে? লাইনটির অর্থ বুঝিয়ে দাও। এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন সেটা বলো। নেক্সট তোমাদের পর্বে রয়েছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, তাৎপর্য লেখো। এটাও ইম্পর্টেন্ট তোমাদের। ফুরোয় না সেই এক বইটা দুরন্ত পিপাসা। এক বইটা কে? তার পিপাসা ফুরোয় না কেন? আমরাও ভিখারি হইয়া আছি, দান গ্রহণ করিয়া খরচ করি। কোন প্রসঙ্গে এমন উক্তি করা হয়েছে? মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। কাদের মধ্যে মোকদ্দমার হারাবার পর বিধবা কী করেন এবং এই হারের ফলে তার জীবনের কেমন অবস্থা হয়েছিল? এই প্রশ্নটাও তোমরা এবারের পরীক্ষার জন্য খুব ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে? নেক্সট তোমাদের পর্বে রয়েছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। আর একটা নেক্সট লাইন রয়েছে তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। এই দুটি লাইনের তাৎপর্য ব্যাখ্যা তোমাকে করতে দিতে বলতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মরদ কি বাত হাতি কা দাঁত, উদ্ধৃত অংশের অর্থ বুঝিয়ে দাও। এই প্রশ্নটাও তোমরা করে রাখবে। ম্যালিফাউল ও গ্রিপ সম্পর্কে লেখো। এটাও তোমাদের ছোট করে টিকা সম্পর্কে আসতে পারে। করভাস কিভাবে আরগাসকে জব্দ করেছিল? নেক্সট রয়েছে অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? এই যন্ত্রের কার্যকারিতা কি? এর প্রয়োজন কেন ফুরিয়ে গিয়েছিল? এই প্রশ্নটাও তোমরা করে রাখবে তোমাদের এইবারের পরীক্ষার জন্য, ঠিক আছে? নেক্সট তোমাদের প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 5। তো 5 নম্বরের যে প্রশ্নটা সবথেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে খেয়া কবিতার মানব জীবনের কোন সত্য ফুটে উঠেছে এবং তার বিষয়বস্তু আলোচনা করো। তাহলে খেয়া কবিতা থেকে তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে রাখবে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কবিতা অবলম্বনে উদ্ধৃত অংশের বিষয়বস্তু ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমরা করবে। তো 5 নম্বরের সমস্ত প্রশ্ন তোমরা করে রাখবে। আবহমান কবিতার বিষয়বস্তু আলোচনা করো।
আবহমান কবিতার গ্রামীণ প্রকৃতির যে রূপ ফুটে উঠেছে সেটা আলোচনা করো। নেক্সট রয়েছে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। রাধারানীর চরিত্র তোমরা খুব ভালো করে দেখে রাখবে এবং আবহমান থেকে এই দুটো প্রশ্ন থেকে তোমাদের একটা প্রশ্ন আসার খুবই বেশি চান্স রয়েছে। ঠিক আছে, নেক্সট পর্বে তোমাদের রয়েছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে কেন কথা বলা হয়েছে তা লেখো। তাহলে এই প্রশ্নটাও তোমরা করবে। বহু বিঘ্নও আছে, মানে বহু আছে বিঘ্ন। নোবেল ভারতবর্ষের কোন কোন বাধার সম্মুখীন হবে বলে স্বামীজি জানিয়েছেন? এই প্রশ্নটা তোমাদের 3 আর 5 যে কোনো একটাতে আসতে পারে। করভাসের মানব সুলভ বুদ্ধির আচরণ পরিচয় দাও। তাহলে করভাস থেকে এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট। আকাশের সাতটি তারা কবিতায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের রূপ ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তাহলে আকাশের সাতটি তারা থেকে তোমাদের এইরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, কার কি প্রোগ্রেসের কথা এখানে বলা হয়েছে সেটা ঘটনা অবলম্বনে লিখতে হবে। নেক্সট তোমাদের রয়েছে ভাবার্থ সারাংশ লেখো। আমি এখানে তোমাদের ভাবার্থ সারাংশ সাজেশানে দিইনি, তার কারণ তোমাদের স্কুলের স্যাররা কোন প্রশ্ন দেবে সেটা নিশ্চয়ই কোনো সাজেশান যারা দেয় তারা কেউই বলতে পারবে না। তাই জন্য তোমাদেরকে এই দুটো ভালো করে তোমরা যদি করতে চাও তাহলে তোমাদেরকে ভাবার্থ এবং সারাংশ এর দুটি অর্থ মানে হচ্ছে একটা বিষয়বস্তুর সারের অংশ লিখতে হবে। ঠিক আছে, এর মেন অর্থটা তোমাকে লিখতে হবে, এটা জানতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা ভালো করে রাখবে। এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো।